হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম। আজকে আমি ওল দিয়ে আর হাঁসের ডিম দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। প্রথমে ওলগুলোকে খুবই সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। এই দেখুন, পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পর ওলগুলো দিয়ে দেওয়া হলো। ওলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ওলটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন, ওলটাকে এইভাবে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রাখা হলো। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। ওল দিয়ে ডিম দিয়ে তো সবাই রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সাধারণভাবে এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে, টেস্টও খুবই ভালো হয়। সেজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। এরপর আবারও কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের পর কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম। আমাদের নিজের জমির খাঁটি সরিষার তেল। এই দেখুন, এরপর আমি আদা জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার উপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ সমস্ত কিছু আমি দিয়ে দেব। আর অল্প করে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষা হবে, ওল রান্নাটা ততটাই স্বাদ বেড়ে যাবে। এই জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ওলগুলো দিয়ে দেব। ভেজে রাখা ওলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে ওলটা হাফ সিদ্ধ হয়ে যায়। সেই জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকাও দিয়ে রাখবো আর অল্প আঁচে জাল দিতে থাকবো। এরপর আবারও আমি ঢাকনা তুলে দেব। ঢাকনা তুলে এই দেখুন, আমি যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে এসেছে। এবার আমি আবারও ওলটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, ওলটাকে কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ওলটাতে একটু বেশি করে জল দেব, কারণ ওল সিদ্ধ হলে খেতে খুবই ভালো লাগে, আর একটু গলে গলে গেলে আমার আরও ভালো লাগে। এরপর আমি ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ওলটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দেখুন, এবার আমি ঢাকা দিয়ে দেব। এরপর আমি অল্প আঁচে জাল দিতে থাকবো। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখছি ঝোলটাও কমে এসেছে, ওলটাও আমার খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন, এবার আমি শেষে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। ওল রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।